লাগবে হচ্ছে দুটো পেঁয়াজ। তো দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে জাস্ট এরকম আধখানা করে নেবে। হচ্ছে একটা টমেটো, এদিকে কিছু রসুন আর এইটুকু আদা। তো চলো মশলাটা এবার বসিয়ে দিই। মশলাটা রেডি করে নিই। মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, নুন এবং হলুদ। এদিকে নিয়েছি হচ্ছে গিয়ে দই, আর এটা হলো বাটার। যেহেতু বাটার প্রন হবে তাই বাটারটা তো মাস্ট লাগবেই। তো চলো ঝটপট রেডি করে নিই। এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আধখানা পেঁয়াজগুলো, দিয়ে দেবো টমেটোটা, আর দিয়ে দেবো রসুন আর আদাটা। এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছ এইগুলো একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব। চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার সেটা হালকা করে ভেজে নেব। কড়াইটাও এখানে গরম হয়ে গেল। তো চলো চিংড়ি মাছটা ঝটপট হালকা করে ভেজে নিই। আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। ও তোমাদের বলতে ভুলে গেছি, আমি যে টমেটো পেঁয়াজ যেটায় ভেজেছিলাম সেই তেলটা দিয়েই চিংড়ি মাছটা ভেজে নেব। এবার নামিয়ে রেখে দেবো। কড়াইটা এবার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ বাটার। সেটা আমি মশলাটা ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বাটারের মধ্যে এই মশলাটা, কষিয়ে নেব। আসবে এবার দিয়ে দেবো নুন, হলুদ ও লঙ্কার গুঁড়োটা। এবার ভালো করে এবার এটাকে কষিয়ে পুরো মশলার যে জলটা আছে সেটা পুরো শুকিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এরকম হয়ে এসছে, তখন গ্যাসটাকে আস্তে করে দিয়ে দেবে দইটা। দইটা দিয়ে সঙ্গে নাড়তে হবে, তাহলে দইটা কেটে যাবে। আর যখন দইটা দেবে তখন তোমরা গ্যাসটা বন্ধ করেও দিতে পারো, যাতে দইটা না ফেটে যায়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দেবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভেজে রাখলে যে জলটা থাকবে এটা দিয়ে চিংড়ি মাছটা এবং মশলাটা মিশিয়ে গিয়ে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো চলো চিংড়ি মাছটা আরেকটুখানি ভালো করে সাঁতলে নেবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটা এই মশলাটার সাথে একদম ভালো করে মিশিয়ে কষিয়ে নেবে। এটা আবার রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। যেটাকে বলে বাটার চিংড়ি মাছ। তো চলো ঝটপট রেসিপিটা আরেকবার ভালো করে দেখে নাও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের জন্য এইটুকুই, চলো টাটা।